সুপ্রভাত বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ভ্লগ নিয়ে। তো আমি এখন চলে এসেছি হাওড়া জেলায় আন্দুল ও মৌরি গ্রামে অবস্থিত এক সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে এক সারদা আশ্রম ও সেবা কেন্দ্রে বলতে পারেন। তো আজকেই আমি আশ্রমটা আপনাদের পুরোপুরি ঘুরিয়ে দেখাবো ভ্লগের মাধ্যমে। তো আপনার সাথে থাকবেন এবং পুরো ভ্লগটি দেখতে থাকবেন, একটুও স্কিপ করবেন না। তো যদি আমার এই ভ্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি কোনো মন্দির, আশ্রম এবং নতুন কোনো যদি ভিডিও ছাড়ি আপনাদের কাছে ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন তাহলে ভ্লগটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এই ট্রেনে নামলাম, হাওড়া থেকে চেপেছিলাম। এটা হচ্ছে হাওড়া পাঁশকুড়া লোকাল। তো বন্ধুরা, আপনারা যদি এই আশ্রমে আসতে চান তাহলে হাওড়া পাঁশকুড়া লোকাল অথবা হাওড়া মেদিনীপুর লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে মৌরিগ্রাম স্টেশনে। বন্ধুরা, এটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন। তো সোজা আপনারা আসবেন, এটা হচ্ছে স্টেশন। সোজা স্টেশনের পুরো সামনের দিকে চলে আসবেন, পাঁশকুড়ার দিকে যেতে সামনের দিকে। তো এই যে আপনাদের ডান দিক থেকে বেরোতে হবে। তো চলুন আগে এখান থেকে আমি বেরোই। আর এখানে ওভারব্রিজে এখনো কাজ হচ্ছে, ওটা চালু করা হয়নি। তো আপনাদের এলে এখান থেকেই বেরোতে হবে। যে আমি এখন বেরোচ্ছি, সামনে দেখি আগে কি পাই, টোটো কি অটো, তারপরে আমি আপনাদের সব বলছি। বন্ধুরা, আমরা স্টেশন থেকে টোটো হয়তো আপনারা নাও পেতে পারেন। তো আমি স্টেশন থেকে আরেকটু হেঁটে এগিয়ে সামনের দিকে যাই, দেখি টোটো পাই কি না। তো চলুন আগে যাই, তারপর আমি আপনাদের সব দেখাচ্ছি। এই যে সব টোটো এখানে দাঁড়িয়ে থাকে, এখান থেকে আপনাদের চেপে আশ্রমের দিকে যেতে হবে। তো দেখি আগে আশ্রম যায় কি না। জঙ্গলপুর সারদা আশ্রম যাবেন? 3 জন। কত ভাড়া? হ্যাঁ হ্যাঁ, এমনি গেলে এমনি ওদিকে যেতে থাকে কত দূর অবধি যাবেন এমনি? আচ্ছা, আর রিজার্ভ করে গেলে কত টাকা ভাড়া? 100 টাকা লাগে। ঠিক আছে। এটি হচ্ছে বন্ধুরা আরগোড়া মোড়। তো আমরা মৌরিগ্রাম স্টেশন থেকে এলাম, টোটো করে এখানে নামতে হবে আপনাদের। তো দূরে দেখতে পাচ্ছেন ওই যে টোটো আছে, তো ওই টোটো করে আপনাদের যেতে হবে জঙ্গলপুর সারদা আশ্রমে। তো আমি ভেঙে ভেঙে আসছি, কারণ রিজার্ভ করে এলে 100 টাকা পুরো লাগতো 3 জনের। ভেঙে ভেঙে আসছি। তো আপনারা যদি আসতে চান এরম আমি যেমনভাবে আসছি, তো মৌরিগ্রাম স্টেশন থেকে আপনারা টোটো করে আরগোড়া মোড়ে নামবেন। তো আরগোড়া মোড় থেকে এই যে দেখতে পাচ্ছেন দূরে টোটো দাঁড়িয়েছে, টোটো করে আপনাদের যেতে হবে জঙ্গলপুর সারদা আশ্রমে। চলুন তাহলে টোটোতে চেপে যাওয়া যাক। বন্ধুরা, রাস্তাঘাটের অবস্থা দেখুন, জলে জল। তো এখানটা তাও একটু কম জল আসে। তো আরেক জায়গা দিয়ে আমি যেখানে এলাম ওখানে প্রায় 1 হাঁটুর কাছাকাছি, প্রায় সমান জল পুরো। তাই জন্য খুব কষ্টে আমি এসেছি রাস্তা ধরে। তো আমি আপনাদের বলবো বর্ষার সময় এখন এইদিকে আসবেন না। বর্ষার সময় রাস্তাঘাট জলে ডুবে যায়, তো আপনাদের আসতে অসুবিধা হবে প্রচণ্ড। আর এদিকে কিন্তু এই রাস্তাগুলোতে কিন্তু টোটোও চলছে না। তো আমি তো আরগোড়া মোড় থেকে হেঁটে হেঁটে এলাম, টোটো পাইনি, এই জলের জন্য টোটো ঢুকছে না এদিকে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে পুরোপুরি আশ্রমের সামনে চলেই এসেছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের যে আশ্রম দর্শন করাবো, তো সেই আশ্রমের সামনে আমি চলেই এসেছি। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। কত বড় লোহার বাঁধানো গেট দেখুন, খুবই ভালো লাগছে। তো চলুন তাহলে এবার আশ্রমের মধ্যে প্রবেশ করা যাক। বন্ধুরা চলুন এবার আমি আশ্রমের ভেতরে প্রবেশ করি।
মন্দিরের গায়ের কারুকার্যগুলো দেখুন, দেখতে বেশ অপরূপ লাগছে কিন্তু বলুন। খুবই সুন্দর রং করা এই আশ্রমে। পুরো দেখতেই পাচ্ছেন তলাটা মার্বেল পাথর দিয়ে পুরো বাঁধানো। অপরূপ লাগছে কিন্তু দেখতে বেশ বলুন। বন্ধুরা, এই মন্দিরের পেছন দিকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছোট ছোট ফুল গাছ বসানো হয়েছে। মন্দিরের সৌন্দর্যটা যেন শতগুণ বেড়ে গেছে দেখুন। দেখতে বেশ দারুণ লাগছে ফুল গাছগুলো। চলুন এবার আশ্রমের মূল গর্ভগৃহে প্রবেশ করা যাক। মন্দিরের পুরো মূল গর্ভগৃহের সামনে চলে এসেছি। তো আমি আপনাদের মূল গর্ভগৃহটা দর্শন করাবো, তো তাহলে আপনারা দেখতে থাকুন। আর এই আশ্রমের দেওয়ালে নানা মহারাজ ও মনীষীদের ছবি আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। এদিকেও ঠিক আছে, একই পুরো দেখুন, খুবই ভালো লাগছে। আর পুরো এই আশ্রমের মূল গর্ভগৃহের ভেতরটা পাথর দিয়ে বাঁধানো, পুরো মার্বেল পাথর দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটি হচ্ছে মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের পাশেই এখানে শয়নকক্ষ আছে। মূল গর্ভগৃহের পেছন দিকেই এখানে আছে হচ্ছে গোপাল ঘর। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে গোপাল ঘর। এখানে যিনি আশ্রমের প্রতিষ্ঠাতা তার এখানে ছবি আছে, এবং এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোপাল ঠাকুরের বিগ্রহ। জয় গোপাল। গোপাল ভগবানের পাশেই আছে হচ্ছেন মা সারদা দেবী। কি হচ্ছে বন্ধুরা, এই আশ্রমের অডিটোরিয়াম, এই আশ্রমের নানা অনুষ্ঠান এখানেই পালন করা হয়। আর সামনে যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হয়। তার পাশে এখানে মা দুর্গার প্রস্তুতির কাজ চলছে। খড় বাঁধা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কদিন পরেই যেহেতু দুর্গা পুজো। এই যে বন্ধুরা বিল্ডিংটা দেখছেন, এটি হচ্ছে এই আশ্রমের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। চলুন আমি আপনাদের সামনে থেকে দেখাই।
এটি হচ্ছে বন্ধুরা এই আশ্রমের রন্ধনশালা। আমি আপনাদের দেখে দিচ্ছি রন্ধনশালাটি। দেখুন এখানে ভোগ রান্না হচ্ছে কাঠের জালে পুরোপুরি। দেখুন এই যে এখানে রান্নার জন্য যে কাঠ লাগে সেই কাঠগুলো এখানে আসে। এটি হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। তো তার ঠিক পাশেই এখানে হাত ধোয়ার ব্যবস্থা করা আছে, কল আছে। দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি কলটি। এই যে কল, পরপর কল আছে। এখানে এসে আপনারা হাত মুখ ধুতে পারেন, ফ্রেশ হয়ে যেতে পারেন। বন্ধুরা যেদিকে ভোগ রান্না হয় তো সেইখানেও কলের ব্যবস্থা করা আছে। আর এদিকেও দেখছি এখানেও খুব সুন্দর কলের ব্যবস্থা করা আছে। ওইটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের পাশেও এখানেও ঠান্ডা জলের ব্যবস্থা করা আছে। পানীয় জলের এখানে ব্যবস্থা করা আছে। তার ঠিক পাশেই এইদিকে শৌচালয়েরও ব্যবস্থা করা আছে। পুরুষ এবং মহিলা উভয়দেরই শৌচালয়ের ব্যবস্থা করা আছে এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা পুরুষদের জন্য এই শৌচালয়টা। আমি আপনাদের দেখাচ্ছি, দূর থেকেই দেখাচ্ছি। এটা হচ্ছে পুরুষদের জন্য শৌচালয়। আর তার মহিলাদের জন্য তার ঠিক এই দিকে সোজা চলে গেলেই দূরে, আরেকটু কিছু দূরে মহিলাদের শৌচালয়ের ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের পাশেই এখানে এই আশ্রমের পরিষ্কার পরিচ্ছন্ন জলাশয়। বর্ষাকাল বলে জলে পুরো পরিপূর্ণ হয়ে আছে পুকুরটি। পরিষ্কার স্বচ্ছ জল, বলুন, খুবই ভালো লাগছে। মন্দিরের মূল প্রবেশদ্বারে ঢুকে সামনে এখানে এটি হচ্ছে এই আশ্রমের ছাত্র নিবাস। আমি সিঁড়ি দিয়ে ছাত্রনিবাসে উঠছি। তো চলুন আমি আপনাদের ছাত্রনিবাসটা পুরো ঘুরিয়ে দেখাই। এখানে বন্ধুরা ছোট ছোট বাচ্চারা পড়ছে, দেখতেই পাচ্ছেন। খুবই ভালো লাগলো আমার দেখে। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? এখানেই পড়াশোনা করো? আর তোমার বাড়ি কোথায়? তুমি মালদা থেকে এই আশ্রমে এসে পড়াশোনা করো। তো তুমি এখানে কত বছর ধরে আছো? আচ্ছা, ঠিক আছে, তুমি পড়ো, তোমাকে ডিস্টার্ব করলাম না। ভালো থেকো তোমরা, পড়াশোনা করো, বড় হও। এটি হচ্ছে বন্ধুরা এই আশ্রমের সাধু নিবাস। আমি আপনাদের চলুন আগে দেখাই ঘরটি। খুবই সুন্দর সাধু নিবাসটি। দেখুন এই আশ্রমের মহারাজ বা সাধুরা এলেন এখানেই রাত্রিবাস করেন, এই ঘরে। তো বন্ধুরা এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, তো এটা হচ্ছে ওনার শয়ন কক্ষ। এখানে ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে। তো ওনার নাম হচ্ছে প্রবোধ কুমার পাঠক। এই যে ওনার ব্যবহৃত জিনিস।
এখানে ওনার ব্যবহৃত কিছু বস্ত্র রাখা আছে, জামা কাপড় বলতে পারে। নমস্কার, আপনার নাম? আমি শ্রী অষ্ট দাস, জঙ্গলপুর শ্রী শ্রী শারদা আশ্রম ও সেবা কেন্দ্রের আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা, বলছি এই আশ্রম কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আজ থেকে 56 বছর আগে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই আশ্রমে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? এই আশ্রমে অবশ্যই ভোগ প্রসাদের বন্দোবস্ত আছে, এবং যদি কোনো সহৃদয় ব্যক্তি যারা আসতে চান আমাদের আশ্রমকে দেখার জন্য বা আশ্রমে এখানে যা কিছু ঠাকুরমা স্বামীজির যে আধ্যাত্মিক পরিমণ্ডল আছে সেটাকে অনুভব করতে চায়, তাহলে আমাদেরকে অবশ্যই ফোন করে দিতে হবে। ফোন করে জানিয়ে দিলে আমরা প্রসাদের বন্দোবস্ত অবশ্যই করে রাখবো। আর এখানে রাত্রিবাস করার ব্যবস্থা আছে? রাত্রিবাস করার আপাতত ব্যবস্থা নেই, কিন্তু আমাদের একটি সুদূর প্রসারী পরিকল্পনা আছে। যে পরিকল্পনাটার মধ্যে আমাদের একটা প্রায়োরিটি আছে, যেটা হচ্ছে আমাদের একটা মানে অতিথি নিবাসের পরিকল্পনা আছে, যেটা আগামী দিনে আমরা বাস্তবায়িত করার জন্য একটা চেষ্টা করছি। আর এই আশ্রমের ফোন নম্বরটা যদি একটু বলে দিন। আমাদের ফোন নম্বর, আমরা যে যার পার্সোনাল ফোন নাম্বার আমরা বলতে, আমি আমারটাই দিচ্ছি এখন, 9874131657। আর এই আশ্রমের ব্যাপারে যদি কোনো দর্শকবৃন্দদের ইতিহাস বলেন তাহলে খুবই উপকৃত হব আমি প্রথমেই ঠাকুরমা স্বামীজির রাতুল চরণের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে এই আশ্রম সম্বন্ধে আমরা যদি বলতে চাই, প্রথমেই বলতে হয় যে এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, স্বর্গীয় প্রবোধ কুমার পাঠক মহাশয় অকৃতদার, এবং যার একটা আমি বলতে চাই যে সুচারু পরিচালনার মধ্যে যিনি এফসিআই একজন কর্মরত ছিলেন। কর্মরত মানে এইরকম জায়গায় কর্মরত ছিলেন, তিনি জোনাল ম্যানেজারের পোস্টে ছিলেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এবং তারপরেও তিনি এইরকমই একটি জায়গায় বেঁচে আজকে যে আমরা দেখছি আশ্রমটি, আজ থেকে কিন্তু 50 বছর আগে কিন্তু আশ্রমের সেই অবস্থা ছিল না। তখন একটা গভীর জঙ্গল ছিল, এবং যার নামকরণই এই জঙ্গলপুর শ্রী শ্রী শারদা আশ্রম। তা সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এখানে একটা আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে ঠাকুরমা স্বামীজিকে প্রতিষ্ঠিত করেছিলেন, প্রতিষ্ঠিত করে এবং চেষ্টা করেছিলেন সাধারণ মানুষের মধ্যে ঠাকুরমা স্বামীজির ভাবটাকে কি করে প্রচার করে দেওয়া যায়, তার একটা ঐকান্তিক প্রচেষ্টা ছিল। এবং তার মধ্যে থেকে এবং তিনি চেষ্টা করতেন সেই সময় থেকে সমাজের যারা আর্তপীড়িত মানুষ তাদের পাশে থাকার। এবং আমি যতদিন এসছি এখানে আমার দেখা যে একটি মানুষ আরেকটি মানুষের জন্য কি করতে পারে, না চোখে না দেখলে প্রবোধ কুমার পাঠককে আমরা বুঝতে পারতাম না যে তিনি কিভাবে একটা বিশাল বড় ঝোলা ব্যাগ অফিস থেকে ফিরছেন, সেই ঝোলা ব্যাগের মধ্যে কেউ জামা দিয়েছে, কেউ কাপড় দিয়েছে, কেউ হয়তো খাবার কিছু সামগ্রী দিয়েছে। আন্দুল স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমাদের এই আশ্রম পর্যন্ত আসতেন, এবং তার সেই পথটাকে অনুসরণ করে ঠাকুরমা স্বামীজির যে পথ জীবে করে সেই জন সেবিছে ঈশ্বর, সেইটাকেই অনুসরণ করে পরবর্তীকালে আমরা যারা পরবর্তী প্রজন্মের যারা মানুষ এসেছি, আমাদের সেক্রেটারি মহাশয় যিনি আছেন বাসুদেব মুখোপাধ্যায়, সেই বাসু মুখোপাধ্যায় বর্তমানে আমাদের সম্পাদক, তার সুযোগ্য পরিচালনায় আমরা তার নেতৃত্বেই বলুন বা তার অধস্তন একজন কর্মী হিসেবে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করছি। এখনো আমাদের আশ্রমের 20টা ছেলে আছে, আবাসিক আছে, যারা অর্থনৈতিকভাবে খুবই দুস্থ, এবং যারা প্রত্যন্ত মালদার প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের এখানে এসেছে, এবং সবটাই করে দিয়েছেন বেলুর মঠ থেকে। বেলুর মঠের আমাদের পূজনীয় মহারাজ দিব্যানন্দজি মহারাজ আমাদের পাঠান ছেলেগুলোকে, এবং তাদেরকে নিয়ে আমরা মানুষ করছি। মানুষ এইভাবেই করছি, তারা এখানে স্কুলে পড়ে ক্লাস 5 থেকে, ক্লাস 5-এর পর তারা হায়ার সেকেন্ডারি দিচ্ছে, এবং হায়ার সেকেন্ডারি দেওয়ার পর অনেকেই এখান থেকে আছে এরকম ছেলে যারা বিদ্যা মন্দিরের চান্স পেয়েছে, কেউ কেউ মহারাজ হয়েছে, আবারও আছে এরকম সংস্কৃতে পিএইচডি করছে, এরকম ছেলেও এখনো বিদ্যা মন্দিরে যারা পড়াশোনা করছে। এর পরেও কিছু সহৃদয় মানুষ আছে, যে আমাদের এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা চলছে কিভাবে, এই কর্মকাণ্ড কিছু সহৃদয় মানুষ যারা এগিয়ে এসছে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদেরকে বিভিন্নভাবে, শুধু অর্থনৈতিকভাবে না, তারা বিভিন্ন জিনিসপত্র দিয়ে, কেউ চাল দিয়ে, কেউ আটা দিয়ে, কেউ ডাল দিয়ে, কেউ সর্ষের তেল দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে। যার পরে আমরা এই যে সকালে 23 জন খাওয়ার
এবং বিকালে 23 জনকে খাওয়ার আমরা একটা মহাযজ্ঞ চালিয়ে যাচ্ছি। ঠাকুরমা স্বামীজির অবশ্যই আশীর্বাদ আছে এবং আমাদের আগামী দিনে আরো প্রকল্প রয়েছে এবং অলরেডি যেগুলো আমাদের এখানে চলছে, যে আমাদের এখানে চোখের ক্যাম্প হয় প্রতি ইংরাজি মাসের 3য় রবিবার। সুশ্রুত আই ফাউন্ডেশন সল্টলেক সেক্টর 3 থেকে তারা করে এবং তাদের ডাক্তারবাবুরা আসে এবং প্রতি ইংরাজি মাসের 3য় রবিবার তারা আসে। 3য় রবিবার এসে চক্ষু পরীক্ষা করে, পরীক্ষার পর তারা অপারেশনের ডেট দেয়। অপারেশনের ডেট দেওয়ার পর তারপরে আমরা এখান থেকে আশ্রমগতভাবে আমরা তাদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে তাদেরকে চোখ অপারেশন করে নিয়ে আসি এবং তারপরে 1 মাস পরে তাদের আবার চেক আপের জন্য আবার তাদের আনা হয়। এই একটা যেমন যজ্ঞ চলছে, তার পাশাপাশি এখানে আমাদের রিলিফ ক্যাম্পও হয়। পুজোর সময় আমরা দুস্থ মানুষকে কাপড় দেওয়া হয়, শীতকালে আমরা গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করে থাকি। এছাড়া আরো যারা মানুষ, কোনো দুস্থ মানুষ যারা এখানে আসে তাদেরকে বিভিন্নভাবে আমরা সাহায্য করার চেষ্টা করি এবং সর্বোপরি আমাদের আশ্রমের একটা আমরা এটা খুব বড় কাজ বলে মনে করি, এই যে দুস্থ ছেলেগুলি মালদার থাকে এদের মায়েদের আমরা প্রতিটা পুজোয়, প্রতি দুর্গা পুজোয়, আমাদের বাঙালির বড় উৎসব সেই দুর্গা পুজোয় আমরা নিয়ে আসি এবং তাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করি যে পুজোর সময় যখন আমরা সবাই নতুন জামা কাপড় পরে পুজো দেখতে বেরোই, কিন্তু তাদের মধ্যে দেখি অনেকের মধ্যেই হয় না, তাদেরকেও আমরা নিয়ে এসে তাদের এই নতুন জামা কাপড় দেওয়ার চেষ্টা করি। এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমরা আছি। ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শকে সামনে রেখে আমরা জঙ্গলপুর শ্রী শ্রী শারদা আশ্রম ও সেবা কেন্দ্র এইভাবে বিভিন্ন দিকের কার্যকলাপ চালিয়ে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানও আছে, বিভিন্ন বেলুড় মঠের বিভিন্ন মহারাজরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়, সারদা মঠের, দক্ষিণেশ্বর সারদা মঠের আমাদের মাতাজিরা উপস্থিত হয় বিভিন্ন অনুষ্ঠানে এবং আমাদের বাৎসরিক যে অনুষ্ঠান 23 থেকে 26শে জানুয়ারি এখানে প্রায় 7,000 লোক বসে প্রসাদ পান 26শে জানুয়ারি। এবং এছাড়া বেলুড় মঠ থেকে আমাদের সবচাইতে বড় যেটা, যে আমাদের এখানে একটা বড় বিল্ডিং তৈরি করে দিয়েছে বেলুড় মঠ থেকে, যে বিল্ডিং এ কম্পিউটার শেখানো হয়, ছাত্ররা এখানে কম্পিউটার শিখে তাদের মতো করে আবার প্রতিষ্ঠিত হয়ে তারা যে যার জায়গায় চলে যায়। এইভাবে আমাদের বিভিন্ন কর্মযজ্ঞের মধ্যে আমরা আছি। জঙ্গলপুর শারদা আমরা সবাইকে স্বাগত জানাবো যে আগামী দিনে আমাদের আশ্রমের আরো শ্রীবৃদ্ধি বা আশ্রমকে আমরা যে আধ্যাত্মিক ভাবে শুধু নয় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছি, আগামী দিনে আমাদের এই প্রতিজ্ঞা রইল আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও অন্তত এগিয়ে এসে আমাদের এই আশ্রমের হাল ধরে তারাও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এইটুকু বলেই আমি শেষ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় আমার দর্শকবৃন্দদের দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রী রামকৃষ্ণ। বন্ধুরা, এটি হচ্ছে এই আশ্রমের প্রসাদ কক্ষ। আপনারা এই আশ্রমে এলে এখানেই এসে ভোগ গ্রহণ করবেন। দেখিয়ে দিচ্ছি আমি প্রসাদ কক্ষটি আপনাদের।
বন্ধুরা, এই আশ্রমে আমি তৃপ্তি সহকারে ভোগ গ্রহণ করলাম। খুবই ভালো লাগলো আমার এই আশ্রমে ভোগ গ্রহণ করে। তো আপনারা যদি এই আশ্রমে ভোগ গ্রহণ করতে চান তাহলে যেদিন আসবেন এবং কতজন আসবেন তা আপনারা প্রথমে বুঝে নেবেন যে কতজন আসবেন। তো সেই বুঝে আপনারা আগের দিন স্ক্রিনে যে নাম্বারটা আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নেবেন যে কতজন আসবেন আশ্রমে। তো সেই বুঝে ওনারা ব্যবস্থা করবেন। তো এখানে আপনারা এলে অবশ্যই আমি বলবো আপনাদের ভোগ গ্রহণ করবেন। খুবই ভালো লাগবে এই আশ্রমে আপনাদের ভোগ গ্রহণ করে। আজকে জঙ্গলপুর সারদা আশ্রম ও সেবা কেন্দ্র যে আমি আশ্রমটা আপনাদের দর্শন করালাম, তো ব্লগটি কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। নমস্কার, আমি হচ্ছি অম্লান, আপনারা দেখছেন আমার চ্যানেল ব্লগে হ্যাপি ডে।